অপেক্ষার মাত্র 3 দিনের ভারতীয় সময় রাত 12:30টায় 12ই জুন শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে। মেক্সিকো হোস্ট, তাই মেক্সিকো হোস্ট, ইউএসএ হোস্ট, কানাডা হোস্ট, তাই অন্যতম হোস্ট মেক্সিকোর মাঠেই কিন্তু শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। অনেকে বলছে ফ্রান্স এবং পর্তুগালের মধ্যেই নাকি কেউ একজন বিশ্বকাপ জিতবে, আবার নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড এরা নাকি এবারে ডার্ক হর্স। তো আর্জেন্টিনা নামছে পরপর দুবার ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিততে। তো মোটামুটি ওয়ার্ল্ড কাপ মুডে এই মুহূর্তে ফুটবল বিশ্ব। আর আমরা যারা ভারতবাসী, আমাদের দেশ কিন্তু ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে না, কিন্তু আমরা একদল আর্জেন্টিনা, একদল ব্রাজিল, একদল জার্মানি, একদল ফ্রান্স। আমাদের কলকাতায় চন্দননগর বলে একটি জায়গা আছে, ওখানে ফ্রান্সের সমর্থক ভর্তি। ফ্রান্সের সমর্থক ওখানে প্রচুর। আমাদের জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, ক্রিশ্চিয়ানো আছে। তাই বেসিক্যালি এই 5টা দেশেরই সমর্থক আছে আমাদের দেশে। এই টপ 5টা ফ্রান্স, জার্মানি, কিছু ইতালি আছে, ইতালিও আছে, যে কিন্তু ইতালিতে এবার বিশ্বকাপেই নেই, কিন্তু কিছু কিন্তু তোমার ইতালিরও সমর্থক আছে। দেখা যাক এবারের ফুটবল বিশ্বকাপ কোন দিকে গড়ায়। কিন্তু আমি এটুকুনি বলতে পারি, এবারের ফুটবল বিশ্বকাপ আরও অনেক বেশি কম্পিটিশন হবে। তার কারণ এবারে 32 টিম না, এবারে কিন্তু 48 টিমের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ক্রিশ্চিয়ানো থেকে মেসি হয়তো শেষবার নামবে, মদ্রিজ আছে, লুকা মদ্রিজ হয়তো নামবে শেষবারের জন্য বিশ্বকাপের মঞ্চে। তারা কিন্তু নিজেদেরকে উজাড় করে দেবে বিশ্বকাপ জয় করার জন্য। দেখা যাক, ক্রিশ্চিয়ানো তো সব ট্রফি জিতেছে, শুধুমাত্র বিশ্বকাপ জয়টাই বাকি আছে। ক্রিশ্চিয়ানো কি পারবে বিশ্বকাপ জয় করতে, নাকি মেসির হাতে উঠবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ, নাকি বিশ্বকাপ চলে যাবে ব্রাজিলে, বিশ্বকাপ তুলবে নেইমার জুনিয়র? হ্যাঁ, সময় বলবে। কিন্তু 12 তারিখ শুরু হচ্ছে ভারতীয় সময় এবারের বিশ্বকাপ। আমি 2-1টা টিমকে আমিও মনে করি ফেভারিট, আমিও টপ ফেভারিট মনে করি এবারের বিশ্বকাপে, সেটা হচ্ছে ফ্রান্স। কেন, তুমি যদি ফ্রান্সের টিমটা দেখো, তুমি এমন একটা জায়গা পাবে না যেখানে ফ্রান্সের তুমি দুর্বলতা খুঁজে পাবে। ভাই, ফ্রান্সের অ্যাটাক, ও মাই গড। আর একটা টিম বলবো অবশ্যই, সেটা হচ্ছে আর্জেন্টিনা। কেন ভাই, আর্জেন্টিনা টিমটা মেসির জন্য লড়ে। আমি আর্জেন্টিনার সমর্থক বলেই কথাটা বলছি না, আমি দুটো টিমকে ফেভারিট বলতে পারি, একটা ফ্রান্স, একটা আর্জেন্টিনা। কেন, আর্জেন্টিনা টিমটা তুমি যদি খেয়াল করো, প্রত্যেক কটা ছেলে মেসির জন্য খেলে। তো এটা কিন্তু একটা, তারা নিজেকে যেমন, তারা নিজেদের যেমন মেসির অ্যাডমায়ার মনে করে, মেসিকে সম্মান করে, সেই জন্য লড়ে। আমার মতে এই দুটো টিম কিন্তু এবারের হট ফেভারিট। তবে পর্তুগালকেও কিন্তু ছোট করে দেখলে চলবে না, কেন পর্তুগালের মাঝমাঠ ভিতিনিয়া, জো নেভিস আর সম্ভবত তোমার ওইটা কি, হ্যাঁ, বুড়ো ফার্নান্ডেজ, এই 3জনের ডিফেন্স বলছি, মিডফিল্ড কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা। তাই এই 3টে দল, ব্রাজিল কিন্তু অবশ্যই খেলা দেখাতে পারে, কেন ব্রাজিল কিন্তু লাস্ট 2002 সালে জিতেছিল ফুটবল বিশ্বকাপ। কাফু থেকে রোনাল্ডো নার্জারিও থেকে সেই বাঁপা রোবের্তো কার্লোস। তো ব্রাজিলও কিন্তু চমক দিতে পারে। ঠিক আছে, স্পেন আছে অনেক দল, কিন্তু ফ্রান্স আর আর্জেন্টিনাকে আমি টপে রাখছি। আর দুটো দল আমার মনে হয় এবারে ডার্ক হর্স, একটা হচ্ছে নেদারল্যান্ডস, একটা হচ্ছে ইংল্যান্ড। ভাই, ইংল্যান্ড টিমটায় যথেষ্ট কোয়ালিটি আছে। জুড বেলিংহাম থেকে, বুকায়ো সাকা থেকে, হ্যারিকেন থেকে দারুণ দারুণ কোয়ালিটি প্লেয়ার কিন্তু ইংল্যান্ড টিমটায় আছে ভাই। তাই দুটো টিমকে আমার মনে হয় এবারে ডার্ক হর্স, তারাও কিন্তু বিশ্বকাপ জিতে যেতে পারে, ইংল্যান্ড বা নেদারল্যান্ডস। এই দুটো টিমকেও কিন্তু ছোট করে দেখলে চলবে না। তাছাড়া অনেক অনেক দেশ, যেমন আমাদের ভারতীয় বলছি, মানে আমাদের এশীয় মহাদেশের টিম, জাপান কিন্তু অন্যতম ভালো টিম বিশ্বকাপের মঞ্চে, সৌদি আরব আছে ভালো ভালো টিম আমাদের এশিয়া মহাদেশ থেকেও আছে। কিন্তু দুঃখের কথা, আমাদের এশিয়া মহাদেশের কোনো টিম আজ অব্দি বিশ্বকাপ জেতেনি। তাই আশা করব যে জিতুক জাপান, জিতুক ছোট কোনো দেশ বা নতুন কোনো দেশ জিতলে অবশ্যই
কষ্ট হবে না, কিন্তু ভাই আমি একজন কঠোর আর্জেন্টিনার সমর্থক, আমি সবসময় চাইবো আমার দেশ জিতুক, বাট দিন শেষে তো আমরা একজন ভারতীয়, আমাদের দেশ কিন্তু আর্জেন্টিনা না, আমাদের দেশ কিন্তু ব্রাজিল না, আমরা কিন্তু ভারতীয়। তাই যাই হোক না কেন, আলটিমেটলি আমরা চাই ফুটবলটা জিতুক দিন শেষে। তাই আর কিছুদিন বাকি ফুটবল বিশ্বকাপ, দেখা যাক এবারের বিশ্বকাপ কার হাতে ওঠে। আর তোমরা কে কোন দলকে সমর্থন করছো অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করো, ইনস্টাগ্রাম থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করো তোমাদের পছন্দের প্লেয়ারকে, কে গোল্ডেন বল জিততে পারে, কে গোল্ডেন বুট জিততে পারে, সমস্ত কিছু কমেন্টে জানিও। তো চলো সবাইকে টাটা।